রেকর্ডার অন করলাম মাত্র। আমাদের এটা কি লাইভে গেছে? হুম, দেখেন আমি তো পাচ্ছি না, এখনো আসে নাই। লাইভ চলতেছে 26 মিনিট ধরে। হুম হুম হুম, এই যে আসতেছে 26 মিনিট ধরে লাইভ হচ্ছে। আসি ওকে। ওকে ওকে। লাস্ট ক্লাসে কি কি দেখাইছিলাম জানো, একটু বলেন তো। ওকে, একটু বলেন লাস্ট ক্লাসে কি কি দেখাইছিলাম। আজকে আমরা দুইটা জিনিস দেখব, একটা হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন, একটা হচ্ছে একটা ক্যালকুলেটর। ওকে, একটা ক্যালকুলেটর, টোটাল ফুল একটা ক্যালকুলেটর বানাবো, আর হচ্ছে একটা স্প্ল্যাশ স্ক্রিন দিয়ে আমরা শুরু করবো আর কি। তো দুইটা কি একটা প্রজেক্টেই দেখাই, নাম দিই কি ক্যালকুলেটর। সহজ বিষয় কেন, সবই সহজ মনে হবে। সবাই একটা প্রজেক্ট নেন এবং আপনারা একটা নির্দিষ্ট ড্রাইভের প্রজেক্ট নেবেন, ঠিক আছে, যেন আপনাদের প্রজেক্টগুলো অন্য কারো প্রজেক্টের সাথে মার্জ না হয়ে যায়। নিউ একটা নতুন একটা ফ্রেশ একটা প্রজেক্ট করেন। প্রথমে হচ্ছে ফোল্ডারে যে একটা ই করে নেন, কি বলে, ফোল্ডার ক্রিয়েট করে নেন একটা ড্রাইভে যে, হ্যাঁ ড্রাইভে যে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেন। দেখেন আমি যে প্রজেক্টের নাম দিয়ে রেখেছি, আপনারা প্রথমে প্রজেক্ট ক্রিয়েট করার আগে যে আপনাদের যে ড্রাইভে রাখবেন, এই ড্রাইভে যে আগে একটা মানে সহজ হওয়ার জন্য একটা ক্যালকুলেটর নামে একটা এমটি ড্রাইভে, দেখেন এমটি একটা ফোল্ডার ক্রিয়েট করে নেন এভাবে, তাহলে সহজ হয় আর কি। একদম এমটি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়ে এসে জাস্ট এইখানে আসার পর শুধু আপনারা ওই লোকেশনটা চিনিয়ে দিবেন, নেক্সট দিবেন এবং অন্য কোথাও কাজ করা লাগবে না। আপনার এই যে প্রজেক্ট লোকেশনটা কোথায় আছে জাস্ট ওটা দেখাই দিবেন। আমার ই ড্রাইভ ব্যাচ 2, এই যে আপনাদের ব্যাচ 2 প্রজেক্ট ক্যালকুলেটর, জাস্ট এটা ওকে করে দিবেন। নাম টাম সব অটোমেটিকলি নিয়ে নেবেন, প্রজেক্টের নাম ভিএস করে যেভাবে করা হয় আর কি, আগে একটা ফোল্ডার ক্রিয়েট করে পরে জাস্ট হচ্ছে যে প্রজেক্ট লোকেশনের জায়গায় ওই প্রজেক্টের লোকেশনটা দিয়ে দিবেন, তাহলে একদম নাম সহ প্রজেক্টের নাম সহ সব নিয়ে নেবে। দেখেন আমি জাস্ট লোকেশনটা দিয়ে দিছি, প্রজেক্টের নাম ক্যালকুলেটর, সে অটোমেটিক ওইখান থেকেই ক্যাচ করে নিছে। করেন সবাই, এটা প্রজেক্টটা ক্রিয়েট করেন একটা।
এগুলো আবার হাতে লিখেন না, হাতে লিখলে দেখছি আপনার হচ্ছে প্রজেক্ট একটার সাথে আরেকটা মার্জ হয়ে যায়। কার্ডের ভিতরে মানে আমরা কন্টেনারটাকে কি নিতে পারি চাইল্ড হিসেবে তো আপনি যে কোনো উইজেট নিতে পারেন, হিসেবে? ও আচ্ছা, চাইল্ড হিসেবে যে কোনো উইজেট নিতে পারেন। হয়েছে ক্রিয়েট। সবাই একটু প্রজেক্ট ক্রিয়েট করি, নতুন প্রজেক্ট দেখেন এদিকে। অন্য প্রজেক্ট নিয়ে ঘাটাঘাটি করলে কিন্তু এখন হবে না। এটা দেখেন, স্প্ল্যাশ স্ক্রিন প্রত্যেকটা অ্যাপেই থাকে। স্যার একদম নতুন প্রযুক্তি নিতে হবে। নতুন প্রজেক্ট ইচ্ছা আপনার, আপনি ওই প্রজেক্টও করতে পারেন। যদি প্রজেক্ট আপনি ক্রিয়েট করতে পারেন, মানে আবার একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে হলে তখন আবার এই প্রজেক্টের সাথে ওই প্রজেক্ট মার্জ করে ফেলেন না। হয়েছে সবার ক্রিয়েট করা? হ্যাঁ। ওকে, সবাই শিওর হয়ে বললেন, প্রজেক্ট ক্রিয়েট না করে বললেন না যে হ্যাঁ। না, তাহলে হয় নাই। হুম, একটা হলে কেন হয় নাই? হইতেছে না। ক্লোজ করেন, যেটা ওপেন আছে ওটা ক্লোজ করে আপনি আপনার ড্রাইভে যান, কোন ড্রাইভে রাখবেন এবং একটা ফোল্ডারের ভিতর যান। ড্রাইভের ভিতর আপনি আপনার নাম দিয়ে একটা ফোল্ডার করেন, যাতে ওইটার ভিতরেই আপনার সবগুলো প্রজেক্ট থাকে। ওই ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করেন ক্যালকুলেটর নামে। করছেন? তাহলে এই যে এখানে যান, জাস্ট এইখানে লোকেশনটা দেখাই দিবেন, যে এটা ক্যালকুলেটর, এটা ওকে করে দেবেন। এইটুকুই কাজ আপনার, এখানে আর কোনো কাজ নেই। প্রজেক্ট লোকেশন, হ্যাঁ নতুন করে প্রজেক্ট নেন। স্যার একদম নতুন করে একটা প্রজেক্ট। স্যার নিউ প্রজেক্ট। নিউ ফ্লাটার প্রজেক্ট। আজকে 8টা ক্লাস, এখন এসে যদি প্রজেক্ট ক্রিয়েট করতে না পারেন তাহলে তো খুব চিন্তার বিষয়। বাকি 4জন কই? স্যার একজন হচ্ছে মা অসুস্থ, সে হাসপাতালে নিয়ে যাচ্ছে। আরেকজন হচ্ছে স্যার ওই কি যেন বললো, আচ্ছা, ওনারও প্রবলেম ওনার বলছে। হচ্ছে ড্রাইভিং এর একটা টেস্ট আছে। দুইজন, আর বাকি দুজন কিছু বলছে? না স্যার, বাকি দুইজন না, 5জন হওয়ার কথা, কারণ ওনারটা একটু ওভাররাইড হয়ে গেছে। ছোট আরেকজন ওই গ্রুপ থেকে আউট করে দিয়েছে। কাকে? মানে তার এখানে কি অন্য কাউকে এক্সিস্ট করছে এরকম? উনি জাস্ট একটা ক্লাস করছে, 8টা ক্লাস। ভাইয়ের কি যেন নাম? মাসুম বিল্লাহ। এরপর থেকে তো ক্লাস করবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই পিছনে ক্লাস করছি তো, লাইভ ক্লাস করা হয়েছে। অসুস্থতার কারণে আসা যায় না, পরে লাইভ ক্লাস করছি। ঠিক আছে, কিন্তু এটা সদর স্যারকে তো ওইভাবে আপনার বলতে হবে। মাথায় আগে মানে আগে মাথায় রাইখা পরে ওনার কাছে যা শো করবে। ঠিক আছে, মাথায় আগে গুছাই নেন যে এটা সে কিন্তু শক্তভাবে কথা বলছে। মাহবুব আলম, মাহবুব আলম কে চিনেন কেউ? স্যার মাহবুব স্যার, উনি হচ্ছে ওই যে গ্রুপটা যে লেফট করলো না, উনি তো মেবি। আচ্ছা, তাহলে তো হচ্ছেই মাহবুব আলমের জায়গায়। হ্যাঁ, মাহবুব আলম গ্রুপটা লেফট করছে, উনি তো হচ্ছে মনে হয় ঢাকায় চলে গেছে। জি জি স্যার, সে জানে তো স্যার, হুম? তার ব্যাপারটা কিন্তু আমি শিওর না। মানে আমার জানা মতে সে জানে, আমার জানা মতে গেছে হচ্ছে, আমি যে গেছে আমি তার সাথে কথা বলছি। মানে গেছে হচ্ছে ওই যে পরীক্ষা আপনার ওখানে আচ্ছা, সমস্যা হবে না মনে হয়, কারণ গেছে হচ্ছে আশিক আহমেদ শুভ। ঠিক আছে, সেই গেছে। তাহলে মাহবুব হাসান মেবি থাকবে না, তাহলে ওই জায়গায় হচ্ছে আর মাহবুব হাসান না স্যার, ওর নাম হচ্ছে মাহবুব আলম। হ্যাঁ মাহবুল আলম, উনি হচ্ছে। পরীক্ষা পড়াশোনার চাপের জন্য সে এই করতে বাতিল করতেছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তাহলে ঠিক আছে, তাহলে সমস্যা হবে না, তাহলে আপনি দেখতে পারবেন। কেন করতে পারতেছেন না? সুরাটের নাম ডাক্তার দিচ্ছে সুরাট। কারণ যে হচ্ছে যে শুভ বাসায় আপনার 1 ঘন্টা টাইম পান না প্র্যাকটিস করার? পরীক্ষা তো আছে, পরীক্ষার পাশাপাশি 1টা ঘন্টা টাইম দিতে পারেন না? এটা কি না? এইখানে তো না, এখানে তো না, এটা তো আপনার আপনি দিবেন হচ্ছে এইখানে। কোথায়?
প্রবলেম নাই, প্রজেক্ট ক্রিয়েশন নাই নাকি? প্রজেক্ট ক্রিয়েশনে কারো প্রবলেম আছে আর? তাহলে ফিনিশ দিলাম। প্রজেক্টে যাওয়ার পর একটু মেইন ডট ডার্টটা ওপেন করেন। স্যার স্ক্রিনটা কিন্তু রেকর্ড করেন আজকে, হ্যাঁ? রেকর্ড হচ্ছে, টেনশন করেন না। তো সবাই হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিনের জন্য একটা ইমেজ ডাউনলোড করেন। স্প্ল্যাশ স্ক্রিনে আমরা ইমেজ দিব না, এর জন্য একটা ইমেজ ডাউনলোড করেন। যে কোনো কপিরাইট হবে না যদি আমরা এখন তো এনে গেছি। এখন তো কপিরাইট আছে না, আপনার প্লে স্টোরে দেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে দিবেন আর কি। ঠিক আছে? আমরা কোন ধরনের ইমেজটা নিব? মানে আইকন, লোগো নেন একটা, যে কোনো টাইপের, মানে জাস্ট স্প্ল্যাশ স্ক্রিনে দেখেন না একটা লোগো থাকে, হ্যাঁ বা ক্যালকুলেটর না, সরি, স্প্ল্যাশ স্ক্রিনে একটা লোগো থাকে, নিচে হচ্ছে নামটা থাকে অ্যাপটার। ফ্রেন্ড ফেসবুকের স্প্ল্যাশ স্ক্রিনটা দেখেন আপনি, লেখেন এই যে আমি যেরকম লিখছি এরকম লিখতে পারেন, ক্যালকুলেটর লোগো। আপনি লোগো বানাবেন? ক্যালকুলেটর সেভ করে রাখবেন লোগো এটা জাস্ট এরকম একটা লোগো দেখেন আমি ডাউনলোড করে নিয়েছি, জাস্ট মানে আপনাদের ক্যালকুলেটরের স্প্ল্যাশ স্ক্রিনটা যেন একটু দেখতে সুন্দর দেখায় এই জন্য। এটাকে ইমেজটাকে তো নিতে পারবেন নাকি, অ্যাসেটে রাখতে পারবেন না? ফোন যেভাবে রাখে দেখাই দিয়েছিলাম তো, হ্যাঁ ওই সেম কাজটা করেন সবাই একটু। যদি কেউ না বুঝেন কিভাবে নিতে হয় তাহলে আমার একটু বললেন। আওয়াজ দিয়েন তাহলে, যদি না পারেন আর কি। আমরা বরং সবাই একসাথে যাই। স্যার তো এইটুকুই হবে, ক্যালকুলেটর আর হচ্ছে ক্লাস। আপনাদের তো প্র্যাকটিস করতে দিব তো। তো আমরা ব্রেক টাইমের আগে মনে কাজটা শেষ করে কথা বলবো, তো সবাই একসাথে যাই। স্যার এসএসএস কিভাবে নিচ্ছেন স্যার? অ্যাসেটে, হ্যাঁ প্রথমে ইমেজটা ডাউনলোড করেন, বলতেছি ইমেজটা ডাউনলোড করার পর ইমেজটা জাস্ট কপি করেন, ইমেজটা কপি করেন, ডাউনলোড করছেন ইমেজটা কপি করেন, কন্ট্রোল সি বা হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করেন। দেখেন ইমেজটা ডাউনলোড করার পর কপি করেন ইমেজটা। ওকে, সবাই একটু করেন সাথে সাথে, নেক্সটে বললেন না যে হয় নাই, একটু শিওর হয়ে নেন সবাই একটু। ইমেজটা ডাউনলোড করার পরে যে আপনারা দুজন কি করতেছেন, এই কাজটা করতেছেন। আচ্ছা কপি করেন, কপি করার পরে এই যে প্রজেক্ট আছে ক্যালকুলেটর, আপনি প্রজেক্টে একটু রাইট বাটন ক্লিক করে নিউ একটা ডিরেক্টরি নেন। রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন, তারপর উপরে নিউ, নিউ থেকে হচ্ছে ডিরেক্টরি, একটা ডিরেক্টরি নেন। ডিরেক্টরি নেওয়ার পর দেখবেন এরকম আসবে। শরণ সাহেব এটাকে কি একটু ড্রাকুলা করে দিতে পারি? আপনার চশমা নিয়ে আসেন নাই? চশমা স্যার আসছে পারছেন। আচ্ছা একে একটু কালো করে দিব। হ্যাঁ দেন স্যার। প্রজেক্টে হবে না লিডের হতে হবে? আপনি প্রজেক্টে নেন, লিপের ভিতর হচ্ছে অন্য কাজ।
প্রজেক্ট এই যে উপরে ক্যালকুলেটর দেখেন, একদম উপরে টপে ক্যালকুলেটর লেখা আছে, ওইখানে আপনি রাইট বাটন ক্লিক করে নিউ একটা ডিরেক্টরি। ওকে, দেন এখানে লিখবেন হচ্ছে ইমেজেস, IMAGES, ইমেজেস লিখে জাস্ট এন্টার দেন। হ্যাঁ ইমেজেস, হ্যাঁ আপনি রাখতেছেন এটার ভিতর ইমেজ, আপনি ক্যালকুলেটর কেন লিখবেন? ইমেজেস লিখেন, ইমেজেসের ভিতর লিখে এন্টার করেন, মানে ফোল্ডারটা ক্রিয়েট হবে। দেখবেন হয়েছে যে এরকম একটা ফোল্ডার পাবেন ইমেজেস নামে, একটু সবাই খেয়াল করেন, এরকম একটা ফোল্ডার পাবেন। এই ফোল্ডারের উপর রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দেন আপনার ইমেজ, যে ইমেজটা কপি করা ছিল, পেস্ট করতে যান, দেখবেন এরকম একটা ডায়লগ আসবে। আসছে, এবং ওই নামটা সহ আসছে, ইমেজের নামটা সহ। যদি ছোটো হাতের থাকে সবগুলাই ইমেজের নামটা, বা আপনি এখান থেকে রিনেম করতে পারেন একটু, মানে এটাকে কাইটা দিয়ে আপনি অন্য কোনো নাম দিতে পারেন, সব ছোটো হাতের, ঠিক আছে? দিয়ে একটু সবাই ওকে দেন, ইমেজের একটা নাম দিয়ে ছোটো হাতের ওকে দেন। ওকে হয়েছে? ওকে, সবার হয়েছে? না হলে একটু বলেন কি হয়েছে আপনার, বলেন। টেস্ট হইতেছে না? হ্যাঁ কিছু কিছু কম্পিউটারে দেখতেছি এখন আসছে। হ্যাঁ 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 ওকে দেন, ওকে দেওয়ার পরে দেখবেন যে এরকম, এটাকে একটু এক্সপ্যান্ড করে দেখেন, ক্যালকুলেটর.png, মানে ছবিটা আপনি ওপেন করতে পারবেন। ঠিক আছে, এই যে ক্যালকুলেটর.png, এটাতে ওপেন করতে পারবেন। স্যার আমার একটা সেট ছিল, সেটা হচ্ছে কি, ধরেন যে আমরা যে ইমেজগুলো নিতেছি এখন ক্লিক করলাম, তো সেটা কি স্যার নামটা বড় হাতে দিব না ছোট হাতে দিব? ছোট হাতে দিবেন সব সময়। তিনটা ইমেজ কি আপনি কপি করছেন তিনটা একসাথে? বাকি দুইটা ডিলিট করে দেন, একটা রেখা বাকি, এই যে রাইট বাটন ক্লিক করেন, দেখবেন নিচে আপনার ডিলিট অপশন আছে, এই যে দেখেন ডিলিটের বাকি দুটো ডিলিট করে দেন, একটা ইমেজ রাখেন। এই এতটুকু হয়েছে সবার? ওকে, তাহলে হচ্ছে pubspec.yml ফাইলটাই একটু আমাদের ইমেজ কনফিগার করা লাগবে। এই যে অ্যাসেটের মধ্যে আমরা ইমেজগুলো রাখি, তো অ্যাসেটটাকে আমরা কিভাবে রাখতে হয়, এই যে এটা থাকবে একদম এই উপরের হ্যাশটা বরাবর, তাহলে এই এটাকে আমরা একটু উপরের হ্যাশটা বরাবর নিয়ে আসি, এবং এটা থাকবে হচ্ছে এই এস এর নিচে। সেকেন্ড যে এসটা আছে, সেকেন্ড, হ্যাঁ এটা হচ্ছে pubspec.yml এ ক্লিক করেন, pubspec.yml, এই যে ফাইলটা এটা ওপেন করেন, নিচে একদম নিচে pubspec.yml, ওইটাতে ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, নিচে ওপেন হওয়ার পর এখানে যে এরকম থাকবে, নিচে আসেন একটু, দেখবেন যে অ্যাসেটটাকে কি করবেন, দেখেন এখানে লাইন মেনটেন করতে হবে আপনার। দেখেন এখানে ওরা লাইন মেনটেন করে দিয়েছে, যে কোন লাইনে আপনি কি বসাবেন, উপরে দেখেন খুব সুন্দর করে লাইনটা মেনটেন করা আছে, হ্যাশগুলা। আপনার অ্যাসেটটা একটু আসেন, অ্যাসেটটা দেখেন একটা লাইন মেনটেন করে দিয়েছে ওরা, যে এই অ্যাসেটটা আপনার এইখান থেকে শুরু হবে, এই যে একটা লাইন আছে না, এই এটা থাকবে এইখানে, তারপরে এই যে একটা হাইফেন আছে দেখতেছেন না, এই হাইফেনটা কি আছে, অ্যাসেটের দ্বিতীয় অ্যাসের নিচে আছে। ওকে, আপনাকে এই হাইফেনটা অ্যাসেটের দ্বিতীয় অ্যাসের নিচেই রাখতে হবে। তো এটাকে আপনি একটু এই পাশে নিয়ে আসেন, আর হচ্ছে এটাকে কেটে দেন, এটা দেখেন যে সেকেন্ড অ্যাসের নিচে নিয়ে আসেন, দুইটা করে, মানে দুইটা করে না, অনেক সময় দুইটা কেটে একটা স্পেসও দেওয়া লাগে। আপনি একটু এই দুটো জিনিস একটু কনফিগার হয়ে জাস্ট এই লেখাটুকু কেটে দিবেন, জাস্ট ইমেজেস, আপনার এই ফোল্ডারের নামটা পর্যন্ত রাখবেন, কি বলে হাইফেন একটা স্পেস আছে, তারপর ইমেজেস লিখে বাকি একটা কি বলে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আপনি কেটে দেন বাকি পেছনের যা ছিল। এরকম করেন সবাই, ডান সবার? ওকে, তাহলে পাব গেট দেন, এখন যে উপরে দেখেন কর্নারে পাব গেট, মানে এই ফাইলে আপনার অল্প একটু, মানে একটা স্পেস ডিলিট করলেও আপনাকে পাব গেট দিতে হবে। এটা জুম করে দিব, হ্যাঁ অ্যাসেটের টি এর নিচে আই, এই লাইটটা খারাপ দেখা যাচ্ছে, এই লাইটটা এই লাইটটাই ওইখান থেকে মনে অফ করা যায় নাকি?
এই লাইটটা একটু বন্ধ করে দিতে পারলে না ওইখানে কি, ওইখানে না, ওইখানে না, এইখানে দেখেন তো কোনটা এক সারি হিসেবে তো লাইন করা একসাথে বন্ধ হবে না এক, মানে সবগুলা কি একসাথে? হ্যাঁ, এটা সিরিজে কানেকশন। এটার কানেকশন সিরিজে নাকি? মাঝখানেরটা এই যে এটা বন্ধ ওকে 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 ওকে, ওইটার জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সিরিজে পেছনে সবগুলো দেখা fuse। যায় না কিছু আমাদের প্রজেক্টর কই রিমোট দিয়ে অন করেন স্যার অন করেন অন করেন অন করেন। রিমোট না না থাকুক আচ্ছা 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 ঠিক আছে, ওকে ওকে। লাইভ ক্লাসে লাইভটাতে তো কিছু বোঝা যাবে না, আপনাদের রেকর্ড হচ্ছে, রেকর্ডটা নিয়ে যাবেন বাসায় বসে রেকর্ড করতে। তারপরে ওই যে লাইভ ক্লাসটা যখন দেখেন দেখা যায় তখন আর কি ওই লাইটের জন্য ডিস্টার্ব হয়, বোঝা যায় চোখে বাড়ি পড়ে বড় না প্রজেক্টর আসে নাই স্যার 20 দিয়ে আছে তাও দেখতেছেন না? স্যার প্রজেক্টর আসে নাই আরে ভাই চাবি সুইচ কি দিতেই হবে না না কিছু করতে হবে না, এটা তো মনে হয় অফই হয়ে আছে। না স্যার আরেকটু একটু পাওয়ারে যাবে যাবো যাবো তুমি ঠিক আছে সাবধানে তাহলে আমার ব্যাটারি সমস্যা দুইটা দেয়া লাগে মনে হয়। একসাথে দিবা না ওই লাইনে মনে কোনো কানেকশন আছে লাইনটা দেন তো না লাইন তো আছে না, লাইন আছে তো পাওয়ার তো আছেই মনে হয়, পাওয়ার না থাকলে এখানে লাইট পাওয়ার আছে, এটাতে দুইটা প্রেস করতে হয় মনে হয়। আচ্ছা ভাই আমরা একটা সুযোগ নিই লাইটের অন করি দেখি কি হয় তো ভাই লাইটের সুইচটা দেন লাইটের সুইচটা দেন আচ্ছা সুইচটা দেন তো। ল্যাম্প লাগবে দাও তো ল্যাম্প এটার জন্য তো হওয়ার কথা না। ল্যাম্পের ওর দিতেছে স্যার ওইটা তো লাইটিং আছে ওইখানে লাইনও আছে না, এটা একটা হলুদ লাইট আসবে তো। না এখানে তো ল্যাম্পের ওর দিতেছে ল্যাম্পের ওর তো সহজে দেয় না মাশাআল্লাহ হ্যাঁ এখন আসছে। চেষ্টা করতে কি চেক করব না ঠিক আছে ঠিক আছে, থাক 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 থাক। এগুলা প্রজেক্টর করে কেটে দাও ওইটা ব্যাটারি জন্য থেকে আচ্ছা আচ্ছা ওকে, আমরা এখন কথা বলেন না, এসব কথাবার্তা সাউন্ড কিন্তু বাইরে যায়, মানে লাইভে হইলে অন্য কেউ যদি দেখে তাহলে প্রচুর সাউন্ড হয় রুমের মধ্যে, ঠিক আছে? আমরা কিন্তু স্যার এখন মানে প্রজেক্টরের আলোটা মনে হয় কম পাইতেছি ব্রাইটনেস একটু বাড়াই বাড়তেছে মনে হয় বাড়তেছে স্যার আর এইভাবে থাকুন বাড়তেছে আস্তে আস্তে কি স্টোর কি না কি স্টোন ভলিউম, একটা আছে জুম। সানলাইট দেওয়া থাকবে হাফ মিনিট এটা তো মনে জুমের জন্য। জুমটা একটু দেন না স্যার বেশি করে দিব না, ওই যে ফাইলগুলো তো বাইরে চলে যাচ্ছে, পরে ফাইল দেখা যায় না এভাবেই থাকুন আমাদের ফাইলগুলো বাইরে চলে যাচ্ছে। আচ্ছা এতটুকু হয়েছে সবার, পাবগেট দেন, পাবগেট দেন। কোন ভাইয়া যেন বলতো হুম? জুমটা হ্যাঁ ও এক্সিট কোড 0 আসছে, ওকে। আচ্ছা এখন আমাদের মানে ইমেজটা নেওয়া হয়ে গেছে, ওকে। এখন আসেন আপনার মেইন ডট ডার্টে। মেইন ডট ডার্টে আমাদের কি কি করতে হয়? এখানে আমাদের কি কি থাকে বলেন তো? আমাদের ডিফল্ট একটা কাউন্টার অ্যাপ আছে, নতুন নতুন একটা প্রজেক্ট নিলে ডিফল্ট একটা কাউন্টার অ্যাপ দেয়, এটা আপনারা জানেন। হ্যাঁ পাবগেট দিবেন তো,
আপগ্রেড দিবেন, আপগ্রেড দেন। কি আসছে নিচে দেখেন একটা মেসেজ দেখাবে, স্যার আমার তো 0 আসছে। এক্সিট কোড 0 আসছে। জি স্যার। ওকে, 1 আসলে পারবেন না রান করতে। আচ্ছা, এটা কি আবার একদম পুরা ডিলিট করে দিয়ে কাজ করব নাকি কিছু নিলে থাকলে বুঝবেন আপনারা? লিখেন, আমাদের একটা কি লাগবে, একটা মেইন মেথড লাগবে। মেইন মেথডটা নেন। তারপর কি লাগবে, আমাদের একটা অ্যাপ রান করতে হবে, রান অ্যাপ। অ্যাপটা রান করতে গেলে আমরা কি একটা পেজেই কাজ করব নাকি পেজটা চেঞ্জ করে দেখাবো, মানে আলাদা আরেকটা পেজ? সবাই সবাই বুঝবেন তো? স্যার এক পেজে করেন স্যার। কি বলতে স্যার বলা যায় স্যার, এক পেজে করেন তাহলে সহজ হবে বুঝতে। আচ্ছা হ্যাঁ, বোঝার জন্য দেখাই দিতে পারি, পরে পরে শেষে হচ্ছে আলাদা করে দেখাই আলাদা দিই। করা যাবে। আচ্ছা, মানে আলাদা করলে ওটা আরো বুঝতে অসুবিধা হয়। একটা ক্লাস নেন, একটা ক্লাস নেন, স্টেটলেস একটা ক্লাস নেন, উইজেট নেন, তারপরে হচ্ছে এটার নাম দেন মাই অ্যাপ। রান অ্যাপে এরর আছে না? এরর থাকবে, সমস্যা না, এখনো থাকবে। এখন রান অ্যাপে এরর থাকবে না, এই মাই অ্যাপটাকে কপি করে রান অ্যাপের ভিতর পেস্ট করে কল করে দেন। ডান। এতটুকু হইলে একটু আওয়াজ দিন। জি স্যার। আচ্ছা করেন। স্যার মাই পেজে এটা তো আপনাদের হাতে লিখতে হবে না, এতটুকু তো হাতে লিখতে হবে না। এসটিএল লিখে এন্টার দিবেন, তারপর শুধু এই মাই অ্যাপটা লিখবেন, মাই অ্যাপ লিখে মাই অ্যাপটাকে এখান থেকে কল করে দেবেন। এসটিএল লিখলে আসতেছে না? আসছে। এসটিএল লিখে একটু ওয়েট করেন, আপনাকে সাজেশন দিবে। নিচে একটা সাজেশন দিলে এন্টার দিবেন। আসছে? হোয়াইট মেল লেখার পর কালার আসতেছে না। আপনার কি সাদা, উইন্ডোজ সাদা? সাদা থাকলে এমন কালার আসবে না। হ্যালো, আপনার আসতেছে না? বলেন, কে ডাকলেন? বলেন, বুঝি নাই। আজকে ক্লাস সময় একটু গুরুত্ব দিয়ে ভালো। এই ব্যাচ থাকে, এই বিন্দু না থাকে, এই অবস্থা থাকবো না।
এখন একটু এটাতে কি হয়? আসার মারছিলাম একটু এদিকে দেখি আমরা সবাই। কি হয়েছে আপনার আবার? কিসের error? যারা করতেছেন এই যে এখানে কি করতে হয়, মায়াপটা কিভাবে লিখতে হয়, মায়াপটা লিখে ফেলেন। মায়াপে কি থাকে একটা ম্যাটেরিয়াল ল্যাপ নেবেন, ম্যাটেরিয়াল ল্যাপ নেন, তারপর একটা থিম দেন। থিম কি নেবে? একটা থিম ডাটা নেবে। লিখেন, সাথে সাথে লিখেন। এতটুকু শেষ করেন। থিম ডাটা একটা থিম নিবে, থিমের ভিতরে একটা কালার থাকবে। প্রাইমারি কালার এন্ড সোয়াচের মধ্যে কি পার্থক্য আছে? জানি না, কালারও দিতে পারেন, কালারও দিতে পারেন। আমি জানি না ডিফারেন্সটা কি আসলে। এখানে থিমিংটা জাস্ট এমনিতে একটা থিম, আমি অন্যগুলো অ্যাপ্লাই করছি। আপনার টেক্সট থিম, তারপর হচ্ছে কি থাকে আপনার ল্যাঙ্গুয়েজ, দেন হচ্ছে আপনার আর কি থাকে স্টাইলিং মেলিং, অনেক কিছু ইউজ করছি। কিন্তু এই কালারটা আসলে ডিফল্টভাবে ওই ব্লু দিয়ে রাখছি সবসময় এবার মধ্যে। না আমি বলছি কি যে আমরা তো প্রাইমারি কালার নিতে পারতাম, আমরা সোয়াচ কেন নিলাম? না আপনি কেন সোয়াচ নিলেন? আসছে, সামনে আসছে, নিয়ে নিছি। আপনারা কালার নিতে পারেন, সমস্যা নেই। যেকোনো একটা কালার নেবেন। তারপর আমাদের কি দিতে হয়? একটা হোম পেজ দিতে হয়। কোন পেজটা আপনার? ম্যাটেরিয়ালটা ইয়ে হয়েছে, কমপ্লিট হয়েছে? সোয়াচ বা আপনি প্রাইমারি কালার নিতে পারেন। আচ্ছা, আপনার পাশে যে ওই যে উনি, আপনি কি ওইখান থেকে দেখেন না? আপনি যদি এখান থেকে না দেখেন তাহলে আপনি সামনে বসবেন বা হচ্ছে ইসে বসবেন, একটা ওইদিকে একটা বিসিতে বসবেন। আমার এখানে চলে আসেন কি আচ্ছা, আমরা একটু এইভাবে বসবো। আর হচ্ছে ওই ভাই আপনার ওই পাশে পিসিটা ভালো না? হ্যাঁ ভালো। তো যারা একটু কম বুঝেন তারা ওই যে ওনার পাশে তারপরে যে আরো কে কে আছে ওই যে ওনার পাশে, যারা একটু ভালো বুঝে তাদের পাশে বসবেন, ঠিক আছে? যারা একটু কম বুঝেন, কারণ ওনারা জিজ্ঞেস করলে সাথে সাথে বুঝতে পারবেন। মনিটর ডিস্টার্ব। আচ্ছা, আমার যেন অন্তত দুইটা কিছু চাই ইঞ্জিনের মতো চলে, ওইটা বাদ দিতে হবে। একজন দেখছি ওইখানে বসে ক্লাস করে। তাহলে স্যার এই যে স্যার এই যে ভাইয়ার সামনে চলে আসবে এটা আচ্ছা আচ্ছা, একটু পাশাপাশি বসবেন। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন আমাদের ম্যাটেরিয়ালটা শেষ হয়েছে, ম্যাটেরিয়াল অ্যাপটা সবার ওকে। এখন ম্যাটেরিয়াল অ্যাপে আমাদের কি দিব? আমাদের একটা হোম পেজ দিব। কোন পেজটা হবে? এটা যে পেজটা অ্যাপে সর্বপ্রথম ওপেন হয়। তাহলে আমরা চাচ্ছি কি সর্বপ্রথম অ্যাপে কি ওপেন হবে? একটা স্প্ল্যাশ স্ক্রিন। তাহলে স্প্ল্যাশ স্ক্রিনের জন্য আমাদের কি করতে হবে? তাহলে আমরা একটা হোমে আমরা একটা স্প্ল্যাশ স্ক্রিন দিই। ওকে, লিখেন এটা নিতে হবে STF, স্টেটফুল। একটু স্টেটফুল একটা ক্লাস নেন, STF। হ্যাঁ, স্টেটফুল ক্লাস নেই। এরপর দেখেন যে আমার এইগুলো দিয়ে দিবে সে। এটা এখানে লেখেন স্প্ল্যাশ স্ক্রিন।
প্লাস স্ক্রিন, ঠিক আছে। ও আচ্ছা, প্লাস প্লাস স্ক্রিন, স্পেলিং মিস্টেক হয়েছিল। নিছেন সবাই এটা? এখন এই যে ম্যাটেরিয়াল অ্যাপের হোমে, ম্যাটেরিয়াল অ্যাপের হোমে আপনি যে প্লাস স্ক্রিনটা কল করে দেন। ম্যাটেরিয়াল অ্যাপের হোম প্রপার্টিতে এই প্লাস স্ক্রিনটা, এই যে এটাকে কল করে দেন। এই যে ক্লাসটা ক্রিয়েট করলেন মাত্র, দাঁড়ান দিচ্ছি। এই যে এটা ফার্স্ট স্ক্রিন লিখবেন, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এটা দিয়ে কল করা বোঝায়। সবার ঠিক আছে? স্যার এখন তো যে আপনার ইয়ে করতে যে এসটি লেখার পরে যে ইয়াটা করতে বুঝতে পারছেন এসটিএফ, স্যার এটা করতে পরে যে লেখছেন এই যে এটা প্লাস স্ক্রিন নামটা লেখেন। কোনটার নিচে লাইনটা? আচ্ছা, এটার কারণ হচ্ছে আপনার কিছু জিনিসপত্র আছে যে আপনার এখানে কনস্ট্যান্ট দিতে হবে। কনস্ট্যান্ট দিয়েন না, কনস্ট্যান্ট দিলে একটা ঝামেলা আছে। রাখেন। লেখার কমপ্লিট হয়েছে পরে আচ্ছা, সবার কি কমপ্লিট হয়েছে? প্লাস স্ক্রিনটা এখানে কল করে দেবেন হোমে, ম্যাটেরিয়াল অ্যাপের হোমে। মধ্যে তোমার রাখতে হবে নতুন একটা স্টেট বুঝে তো মাস কাটো উঠে তো বুঝে এসটিএফ রিচার্জ ট্যাব দাও নাম দাও স্টেটলেস আর স্টেটফুল পার্থক্য কি? আপনি ছিলেন না ক্লাসে ওই দিন? খেয়াল করেন নাই? আমরা যে নাম্বার যোগ করে দেখছিলাম, ক্লিক করে নাম্বার চেঞ্জ হয়ে ছিলেন? আচ্ছা, সমস্যা নেই, না স্টেটলেসে হচ্ছে আপনার এটা কোনো স্টেট থাকে না, আর স্টেটফুলে আপনার স্টেট থাকে। এখন স্টেট মানে কি? আপনি স্টেটলেসটা হচ্ছে আপনি যা ডিজাইন করবেন ওটা স্ট্যাটিক থাকবে, ওটা চেঞ্জ হবে না, কিন্তু স্টেটফুলে আপনি চেঞ্জ হবে, এটাই মনে রাখেন। যেটা বলছেন আরেকবার বলুন স্টেটলেসে এর কোনো স্টেট নাই, বলতেছে স্টেটলেস, তার মানে এটা পরিবর্তনশীল না, অপরিবর্তনশীল, এটা পরিবর্তিত হবে না। আর স্টেটফুলটা হচ্ছে আপনার এটা স্টেট আছে, ধাপ আছে, এটা পরিবর্তন হবে। কিভাবে হবে দেখবেন, এখন দেখেন। হয়েছে? ওকে, এখন আমাদের স্প্ল্যাশ স্ক্রিনটা কি কিরকম থাকবে? একদম অ্যাপের ফুল পুরোটা জায়গা দখল করবে না? স্প্ল্যাশ স্ক্রিন যখন আপনারা ফেসবুক ওপেন করেন তখন কি একটা স্প্ল্যাশ স্ক্রিন সামনে আসে, এটা কি পুরো স্ক্রিনটা ধরেই তো থাকে। তাহলে ফুল স্ক্রিনটা নেওয়ার জন্য আমরা কি করতে পারি? ওই যে সাইজ নিতে পারি, একটা সাইজ ম্যাটেরিয়াল কুইরি, সরি মিডিয়া কুইরি, মিডিয়া কুইরি ডট অফ কনটেক্সট ডট সাইজ লিখেন।
এই বিল্ড মেথডের নিচে মিডিয়া কুইরি ডট অফ মিডিয়া কুইরি লেখার পর লেখেন ডট, এতটুকু আপনার হাতে লিখতে হবে। মিডিয়া কুইরি ডট অফ কোটা পর্যন্ত হাতে লিখতে হবে, দেন হচ্ছে আপনি এগুলো পাবেন। অবশ্যই SIZE। আচ্ছা, সাইজ তো লিখতে পারবেন, জাস্ট এতটুকু লিখলেই তো হচ্ছে। আচ্ছা, এটাকে লিখেন MEDIA মিডিয়া QUERI মিডিয়া কুইরি ডট, দেখেন আপনাকে অফ সাজেস্ট করতেছে, অফ দেন। অফ দেওয়ার পর একদম পেছনে আসেন ডট সাইজ। ওকে, লেখা হয়েছে সবার? লিখে নেন লিখে নেন লিখে নেন। অফের পর যা আছে কনটেক্সট দিয়ে দিছে, আপনাকে দিছে, তাহলে একদম এই যে শেষে আছেন, এই যে এখানে আসার পর ডট লিখেন, সাইজ আপনাকে এমনি সাজেস্ট করবে। একদম নিচে ওই পাশে যান, মাউসের কার্সারটা একদম এখানে নিয়ে আসেন, হয়েছে? তারপরে যে একটা সেমিকোলন দেন। ওকে, তাকাইলে হয়ে যায়। হয়েছে সবার? ওকে, তাহলে আমরা কন্টেনারটাকে একটু ফুল স্ক্রিন করে ফেলি, যেহেতু আমাদের স্প্ল্যাশ স্ক্রিনটা কি থাকবে, ফুল একদম পুরো স্ক্রিনটা জুড়ে থাকবে। কোনো কালার দিব স্প্ল্যাশ স্ক্রিনে? কালার দেওয়া যায় একটা। আচ্ছা, তাহলে আমরা একটু হাইট নিই, এটাকে সাইজ ডট নিব। আচ্ছা, কন্টেনারটাকে একটু স্ক্যাফোল্ডে নিয়ে যাই আমরা। স্ক্যাফোল্ড স্ক্যাফোল্ড দিয়ে র্যাপ করেন তো সবাই। কন্টেনার কেটে দেন, এই যে একটু কেটে দেন, কেটে দিয়ে স্ক্যাফোল্ড লিখেন। সাইজ আসতেছে না, এটা দিয়ে র্যাপ করা দরকার না, আপনি কেটে দেন, র্যাপ দেখাবো, এটা কেটে দেন। সাইজ আসতেছে না, মিডিয়া কুইরির পরে ডট সাইজ আসতেছে না। এইটা আসতেছে না, মিডিয়া কুইরিটা কি ঠিক আছে? এটা এইটার সাইজটা লিখবেন বড় হাতের SIZE, সাইজ লেখার পর SI লিখলে আপনাকে সাইজ সাজেস্ট করবে, ছোট হাতের হবে। প্রথমটা হবে বড় হাতের S, পরে হবে ছোট হাতের। সবই ঠিক আছে, তারপর স্যার এখানে এটা সাইজ ইজেন্ট ডিফাইন্ড ফর দ্য টাইপ সাইজ। আচ্ছা, লিখছেন কই দেখেন তো, একটু খেয়াল করেন, এই যে উইজার্ড ওভাররাইড উইজার্ড বিল্ডার পরে লিখছেন তো? বিল্ডের পরে লিখছি। ওকে, এভাবে লিখছেন? হ্যাঁ। আচ্ছা, সবাই একটু ওই যে স্ক্যাফোল্ড নেন, এই কন্টেনারের জায়গায় একটু স্ক্যাফোল্ড নেন, ঠিক আছে? লিখছেন? সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার
এখন মিডিয়া করে ভিতরে দুইটা জিনিস, একটা হচ্ছে হাইট, একটা হচ্ছে ওয়েট। দুইটা জিনিস কন্টেন্ট করতেছে মানে পুরোটা। হ্যাঁ, পুরো স্ক্রিনের হাইটটা কি দিয়ে কন্টেন্ট করতেছে, এটা রেফারেন্স হিসেবে দেখেন একটা কনটেক্সট আছে। কনটেক্সটটা কার কনটেক্সট? এই স্ক্রিনের কনটেক্সট। আচ্ছা এদিকে একটু দেখি, কথা কম বলি আমরা। স্ক্যাফোল্ডের কি থাকবে? একটা বডি থাকবে আমাদের। তাহলে বডিতে আমরা কি নিয়ে একটা কন্টেনার নিই। বডিতে একটা কন্টেনার নেই আমরা। বডিতে একটা কন্টেনার নেই, কন্টেনারের একটা হাইট দেই। হাইট দেই হচ্ছে সাইজ ডট হাইট, দেন একটা ওয়েট দেই। ওয়েট কত হবে? সাইজ ডট ওয়েট। এই দুটা জিনিস লিখি একটু। স্ক্যাফোল্ড, কন্টেনার হাইট এবং ওয়েটটা আমরা একটু ডিফাইন করে দিই। দিছি? আচ্ছা সাইজ এবং হাইট এবং ওয়েটটা দিয়ে নেন। হয়েছে এতটুকু? ওকে, যদি হয় তাহলে আমরা একটা কালার দিয়ে রান করে দেখব। কি কালার দিব? মানে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে কি চাচ্ছেন? কি দেওয়া যায় বলেন তো? কাস্টম কালার আপনারা ইউজ করা দেখাইছিলাম আপনাদের। কাস্টম কালার কিভাবে ইউজ করতে হয়? আচ্ছা কালার দেখাইছিলাম মনে হয়, দেখাইছি। দেখেন আমাদের ম্যাটেরিয়াল কালারসের কিছু মানে হ্যাশ কোড আছে, আরজিবি বা হ্যাশ কোড আছে। আপনি দেখেন দেখেন এটাই অবস্থা কেন? কালার্স কোড, হ্যাঁ কালার্স কোড লিখেন। কালার্স কোড বা ম্যাটেরিয়াল কালার, কালার্স কোডই লেখেন, সহজ হবে যেটা। ও স্যার কি কালার নিব? ব্যাকগ্রাউন্ড কালার নিব না, কন্টেনারের কালার নেন। কন্টেনারের কালার নিব? না এটা দিয়া হবে না, এই লিখতে পারতেছি না। কাস্টমটা পরে না হয় বরং কাস্টম কালার। একটু আচ্ছা এখন আপাতত কালারটাই লিখেন। কালার কোড দিবেন, দেওয়ার পরে একটা বিষয় আছে। আমরা ব্লুই নিন, যার ব্লু নেওয়ার পর একটু রান করি। সবাই একটু রান করেন। একটু রান করেন সবাই, কালার দিয়ে রান করেন। ব্লু স্ক্রিন আসছে তাই তো? স্ক্রিন আসছে, হ্যাঁ গুড। আচ্ছা সবাই একটু শিওর হন যে রান হয়েছে। আপনার এরর আছে? কি এরর আছে? নিচে একটু পড়েন তো, নিচে কনসোলে কি লাল হয়ে আছে? কনসোল এখানে কি করছেন? ম্যাটেরিয়াল আপনি রিটার্ন করছিলেন, যেটা এটা দেখেন তো, থিম হোম এটা দিছিলেন। এই জায়গাটা ঠিক আছে? বুঝি নাই। ওই যে এইখানে না, এইখানে ম্যাটেরিয়াল অ্যাপের এত ভারী, এই যে এইখানে লিখেন ম্যাটেরিয়াল অ্যাপের এইখানে হচ্ছে আপনার লিখবেন হচ্ছে শো ডিবাগ
শো ডিবাগ লিখলে আপনাকে সাজেস্ট করবে, কিন্তু আমার তো পিসিতে বিশাল হ্যাং করে আছে। আপনি আচ্ছা কীভাবে চেঞ্জ করতে হয় দেখা দিচ্ছি আমি, দাঁড়ান। দেখেন আমি একটা ব্ল্যাঙ্ক একটা স্ক্রিন পাইছি, মোবাইলের মতো করে রাখি, হ্যাঁ তো বড় না দিই। এখন এই যে ডিবাগ ব্যানারটা কিভাবে তুলবেন, ঠিক আছে? ডিবাগ ব্যানারটা তুলবেন, এখানে আসেন, লেখেন শো ডিবাগ মুড, এই যে এটা দেখেন ডিবাগ শো চেক মুড ব্যানার, এই যে এটা ডিবাগ শো চেক মুড ব্যানার, এটাকে ফলস করে দেন, ফলস 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 করে দিয়ে রান দেন, দেখবেন চলে যাবে, চলে গেছে দেখেন, এটা হবে ডিবাগ শো চেক মুড ব্যানার। নিজেদের মধ্যে গল্প করেন না, আমার সাথে গল্প করেন। কালারটা আসছে এরকম আসছে, বুঝি নাই। আচ্ছা এখন আমাদের কাজ হয়েছে কি দেখেন, আমরা একটা, এটা হচ্ছে আমাদের হোম স্ক্রিন বা এটাকে আমরা স্প্ল্যাশ হিসেবে ইউজ করতে পারি। এখন স্প্ল্যাশ স্ক্রিনটা কীরকম থাকে দেখেন তো একটু, নিজেদের ফোনে যখন ফেসবুকটা ওপেন করেন তখন হয়তো বা 2-3 সেকেন্ডের জন্য একটা স্ক্রিন আসে, আসার পর এটা চলে যায়, তাহলে আমাদের কি এরকমই করতে হবে, যেটা 2-3 সেকেন্ডের জন্য থাকবে, তারপর এটা অন্য একটা পেজে নিয়ে যাবে। হ্যাঁ লোড নেওয়ার জন্য না, মানে স্প্ল্যাশ স্ক্রিনে যদি আপনি লোড নিতে চান নিতে পারেন, বিভিন্ন ডাটা লোড নিতে পারেন, কিন্তু হচ্ছে আপনার মানে এটা এরকম না যে আপনার ডাটাগুলো আগে নিয়ে রাখবেন, মানে ডাটা পাস করা কিন্তু একটা ঝামেলার বিষয়। ডাটা পাস যত কম করা যায় ততই ভালো, আপনি এপিআই হিট করে ডাটা নিয়ে নেবেন, এটা সবচেয়ে বেস্ট হয়। মনে করেন হোম স্ক্রিনে অ্যাপস গুলো তৈরি করব, তখন ডাটা মানে ম্যাক্সিমাম হচ্ছে যে ফাইল যেরকম মানে ফাইল ইয়েগুলো সার্ভারগুলো থাকে সেগুলো স্টোর করে তারপর নিয়ে যাবে। রিয়েল ওয়ার্ল্ডে করতে পারেন আপনি, আপনার যদি হচ্ছে লোকাল স্টোরেজে, মানে লোকাল স্টোরেজ বলতে কি, একটা অ্যাপ যে ফোনে আছে ওই ফোনেই হচ্ছে আপনার ডাটাগুলো থাকবে, ঠিক আছে? আর আপনি যদি চান যে আমার ডাটা বেসটা হচ্ছে সবার কাছে সেম থাকবে, সবাই দেখতে পাবে, মনে করেন আপনি একটা অ্যাপ ইউজ করতেছেন, আবার আরেকজন একটা ইউজ করতেছে, দুজনেই একই রকম ডাটা দেখবেন, সেক্ষেত্রে তো আপনার হচ্ছে একটা ক্লায়েন্ট সার্ভার বা একটা ক্লাউড লাগবে, ক্লাউডে ডাটা রাখবে আপনার। আর আপনি যদি নিজের জন্য পার্সোনাল ইউজের জন্য করতে চান তাহলে তো আপনার কাছে এসকিউএল ফ্ল্যাগ আছে, স্ট্যাটিক এটা তো আমি চাইছি। হ্যাঁ একজনেই ইউজ করতে পারবেন আর কি। আচ্ছা তাহলে আমরা একটু ইনিশিয়াল স্টেট নামে একটা স্টেট আছে, স্টেটফুল যেটা দেখাইছিলাম আপনাদের। ইনিশিয়াল স্টেট মানে কি, এটা কোথায় লিখবেন দেখেন, এই যে ওভাররাইডের উপরে এইখানে আসেন, এই এতটুকু তো আসছে, আসার পরে যে এইখানে আসেন ওভাররাইড আছে না, ওভাররাইডের উপরে যে এখানে লেখেন ইনিট আই লিখলে আপনাকে ইনিশিয়াল স্টেট নামে একটা মেথড দিবে, আপনি এটা জাস্ট ক্লিক করবেন। আই লিখলে আপনাকে ইনিশিয়াল স্টেটটা দিবে। ইনিশিয়াল স্টেট মানে কি, ইনিশিয়ালাইজেশন বা ইনিশিয়াল মানে কি বলেন তো? এই স্ক্রিনে যখন আসবে তখন একটা লাইফ সাইকেল আছে, লাইফ সাইকেলের কথা এখন বাদ দেন, এই স্ক্রিনে যখন আসবে সে সর্বপ্রথম মনে করেন যে এই মেথডটাই দেখবে, ইনিশিয়াল স্টেট। এর ভিতরে আপনি যা কাজ করবেন মানে ওই স্ক্রিনে আসার সাথে সাথে এই মেথডের কাজটা সে আগে করবে, হ্যাঁ বিল্ড হওয়ার পর ইনিশিয়াল স্টেট। আরো লাইফ সাইকেল আছে, লাইফ সাইকেলটা যখন দেখাবো তখন আরো আই লিখলে আপনাকে সাজেস্ট করবে ইনিশিয়াল স্টেট। যদি স্টেটফুল ক্লাস থাকে, স্টেটলেসে হবে না, এটা দেখেন লেখা আছে ইনিট স্টেট, আপনার ক্লাসটা কি স্টেটফুল যদি হয় তাহলে যে বিল্ড ওভাররাইডের উপরে আপনি একটা ইনিশিয়াল স্টেট পাবেন, স্টেটলেস হলে হবে না। পাইছেন? আচ্ছা আপনার তো এরকম আছে তাই না, আপনার ক্লাসটা যদি স্টেটফুল হয় তাহলে আপনি এই যে বিল্ডের উপরে এখানে একটা মেথড পাবেন ইনিশিয়াল স্টেট, ইনিট স্টেট আর কি, এটাকে জাস্ট ক্লিক করবেন, ওকে মানে মারবেন, ইন্টার মারবেন, তারপরে যে এটা দেখেন টু ডু দিয়ে দিচ্ছি ইমপ্লিমেন্ট ইনিট স্টেট, এখানে আপনার কোড করতে হবে, ওকে।
যদি এত স্লো করে তাহলে কিভাবে? একটু আরেকটু করে দেখুন। আচ্ছা ভাই, তাহলে ব্ল্যাক হিসেবে আমরা যেটা চাইতেছি যে ওইখানে আমরা মানে নির্দিষ্ট একটা টাইম করে আমরা পরের স্ক্রিনে চলে যাব। হ্যাঁ হ্যাঁ ইনিশিয়াল পর্যন্ত আসছে। আচ্ছা আসেন। কি বলবো বলেন, আমি লিখতে যাইয়া বুঝে লাগা লাগতেছে। এটা কেন হচ্ছে? আহ, স্যার রোবট হয়ে গেছেন আপনি? আটকে আছি তো, দেখেন না। আপনার মূল সমস্যাটা হচ্ছে এটা ওবিএস স্টুডিওর জন্য। দেখেন 6.8 MB নিয়ে নিচ্ছে জায়গা, কত জায়গায় পাচ্ছে না আমার জন্য। পুরোটা ফালাই দেন। এটা এখান থেকে এর যদি আমার ফোন ইউজ করলে ভালো হতো মনে হয়। তো এখানে আসেন। দেখেন এটা বুঝাই দিচ্ছি, আমি কপি করে নিয়ে আসছি, আপনাদের বুঝাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। হুম, দেখেন একটু এদিকে দেখেন, এখানে আমি একটু কিছু কোড লিখছি। দাঁড়ান বলতেছি, দেখেন এটা আমার মনে ছিল না, জন্য বলছি। নিচে আসেন, একটু একটু দেখেন, একটু দেখেন, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এইটা এইটাই আপনার মূলত স্প্ল্যাশ স্ক্রিনের উপর ডিপেন্ড করতেছে, আপনি নেভিগেট করতেছেন যে। তুমি বলো। আচ্ছা এটা কি স্যার ইন্ট্রোডাকশন স্ক্রিনের যেটা মানে সেম কাজটা সে এটা করে? আমি ওভার করব বা মুভ করব মানে একটা টাইমার। টাইমার। আমি বলি আপনাকে, আপনি স্প্ল্যাশ স্ক্রিনের কথা বলতেছেন না? না স্যার, আমি স্যার ইন্ট্রোডাকশন স্ক্রিনের কথা বলছিলাম আপনাকে। ওইটাই তো স্প্ল্যাশ স্ক্রিন। স্যার আচ্ছা, ইন্ট্রোডাকশন স্ক্রিন বলতে আপনি একটা স্ক্রিন আসবে, আপনি নেক্সট চাপবেন, এই পাশে যাবে। আচ্ছা আচ্ছা, ওইটা আরেক জিনিস। আর স্প্ল্যাশ হচ্ছে আপনার ফেসবুক বা হচ্ছে চাপ দিলাম, একটা অন করলাম, সে হচ্ছে একটা স্ক্রিন দেখালো আমার, সে ফেসবুকের মতো একটা স্ক্রিন দেখালো, লোডিং হলো এন্ড দেন সে অন হয়ে গেল। অন্য একটা পেজে চলে এটাই যাবে। হচ্ছে এটা। হ্যাঁ, এটা হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া যে টাইপ করে এটা। হুম হুম। আর আপনারা যেটা বলতেছেন সেটা হচ্ছে ইন্ট্রো বা স্টোরি। আচ্ছা দেখেন, এখন আমাদের এই স্টেটটাকে বা এই অ্যাপটাকে কিছু সময়ের জন্য আপনার মানে রাখতে হবে, ভেবে রাখতে হবে। কিছু সময় পর এটাকে আমরা নেভিগেট করে আরেকটা জায়গায় পাঠিয়ে দিব। ঠিক আছে, সবাই একটু দেখেন।
এর জন্য আমাদের একটা টাইমার লাগবে, মানে টাইমটা সেট করে দেওয়া লাগবে যে এত সময় পর্যন্ত সেই স্ক্রিনটা এখানেই থাকবে। তার মানে কি বলেন তো, কি বলছি আমি? একজন বলেন, একজন বললে হবে। একটা স্ক্রিনে এতটুকু সময় নিয়ে একটা ছবি বা যাই হোক একটা শো করবো, তারপর হচ্ছে আবার একটা পেজে ইয়া করবো। ডিলে করবে, এই দেখেন এখানে লেখা আছে ডিলে। মানে ডিলে মানে কি? ডিলে করবে বা দেরি করবে। এই আপনি এখানে যত সেকেন্ড বা যত টাইম দিয়ে দিবেন ঠিক অত সময় পর্যন্ত সে এই স্ক্রিনটাতে থাকবে, তারপর সে নেভিগেট করে অন্য স্ক্রিনে চলে যাবে। আচ্ছা, এটা আমরা বোঝার জন্য আগে আমরা একটু ডিউরেশন দেন, সেকেন্ডটা দেন কত, 3 সেকেন্ড বা সামথিং একটা কিছু দেন। তারপর দেন একটা ফাংশন কল করতেছে, একটা অ্যানোনিমাস ফাংশন কল করতেছে এটার পর, ঠিক আছে? ওই মেথডটা কল করে আপনার অন্য একটা স্ক্রিনে আমরা চলে যাব। হ্যাঁ, নেভিগেট। আচ্ছা, নেভিগেট করার আগে আমরা জাস্ট একটু প্রিন্ট করে দেখি আসলে কাজ হয় কিনা। প্রিন্ট করি, দেখেন ঠিক 3 সেকেন্ড পরে আমার এই প্রিন্টটা হবে। খেয়াল করবেন সবাই একটু। দেখেন অ্যাপটাকে আমি আবার রান করলাম আফটার 3 সেকেন্ড, মানে অন হওয়ার 3 সেকেন্ড পর। অথবা আপনাদের কাছে মানে মনে হতে পারে যে রান করলাম সাথে সাথে হয়ে গেল, আসলে কিন্তু না। 3 সেকেন্ড সেখানে ডিলেটে ছিল, মানে ডিলে করছে। ডিলে করার পর সেই স্ক্রিনটা দিছে। আচ্ছা, এটা প্রিন্ট দিয়ে যদি আমরা না বুঝি তাহলে আমরা একটা কাজ করি, আরেকটা ক্লাস ক্রিয়েট করি হোম পেজ নামে। এটাকে স্টেটলেসে নিই। হোম পেজ, ওকে, এটা এরকমই থাক, ঠিক আছে? এখন আমরা এই হোম পেজটাকে একটু রাউট করে দিই। এখানে কিভাবে রাউট করতে হয়? নেভিগেটর আমি 5 সেকেন্ড দিছি, তারপর ডট কোনো চেঞ্জেস দেখলাম না। পুশ, দেখেন নাই? আচ্ছা, 5 সেকেন্ড চেঞ্জেস দেখবেন আপনি। ম্যাটেরিয়াল পেজ রাউট আর হচ্ছে কনটেক্সট। আমরা একটু রাউট করে দেখি যে আসলেই কি আমাদের 3 সেকেন্ড পর মেথডটা যদি মানে সেট স্টেট তো দরকার হচ্ছে না। না, সেট দরকার হচ্ছে না, তাও দিয়ে রাখলাম। এখানে কোনো স্টেট নাই, সেট করতে, সেটের প্রয়োজন নাই, সেট করতে পারবেন। এখন দেখেন রান কিন্তু হয়ে গেছে, 3 সেকেন্ড পর চলে আসছে অন্য স্ক্রিনে। এটা সবাই একটু রান করেন, বুঝতে পারবেন। প্রথমে রান করলাম, যে রান দিলাম, রান হওয়ার পর 1 2 3 এবং 3 সেকেন্ড পর চলে আসবে অন্য স্ক্রিনে। 3 সেকেন্ড সে এখানে ওয়েট করছে। আপনি এই সময়টা বাড়াই দেন, 5 সেকেন্ড করে দেন, রান হয়ে গেছে। এখন 5 সেকেন্ড সে এখানে ওয়েট করবে। 5 সেকেন্ড পর স্ক্রিনটা দেখবেন অটোমেটিক কালো হয়ে যাবে, দেখছেন? মানে 5, হ্যাঁ, স্ট্যাটিস্টেট নিছি। স্যাটিসফাইড না নিলেও হবে। আচ্ছা, navigator.push এটা তাহলে স্যার অন্য পেজে নিয়ে গেল এখন আমাকে। হ্যাঁ, অন্য পেজে নিয়ে গেল। এটা হচ্ছে আমি যে এখন এই যে এখানে আছি হোম পেজ। ও আচ্ছা, এটা নিছেন, ওকে। navigator.push পুশের মধ্যে হচ্ছে আটকে গেছেন? কোথায় আটকে গেছেন? মানে নিচের কাজটুকু একটু দ্রুত হয়ে গেছে, এটাই তো? আচ্ছা, নিচে এইভাবে একটা হোম পেজ নেন, একদম নিচে। আগে তো আগে স্যার এখান থেকে 3 সেকেন্ড। আচ্ছা, এই মেথড এটা আমি বুঝাই দিচ্ছি, এটা তো আপনারা বুঝতেছেন না, এটা আমি একটু বুঝাই দিচ্ছি। দেখতেছি, যাদের লেখা দরকার একটু লিখে ফেলেন।
লিখে রান দিলে হয়তো বুঝতে পারবেন আরো ভালো করে। তার বইটা জানি কি বলে আমি শুধু ভুলে যাই। কোনটাকে? ওই যে ইকুয়াল টু এন্ড দেন হচ্ছে অপারেটরের কথা বলতে চাই। না, হ্যাঁ হ্যাঁ অপারেটর। অপারেটর হচ্ছে গ্রেটার দেন লেস দেন এগুলো নাকি? হ্যাঁ হ্যাঁ লেস দেন ইকুয়াল টু এটার নাম কি স্যার? ও ফ্যাটেরো ফ্যাটেরো। মনে থাকে না? ছোট জিনিস মনে থাকে না। লিখে রাখেন যেগুলো মনে থাকে না। ওই আচ্ছা এই যে মেথডটা লিখলাম এই মেথডটা তো মনে হয় কেউই বুঝেন নাই। আচ্ছা দেখেন মেথডটা কি ফিউচার। ফিউচার মানে কি? ভবিষ্যৎ। সে ফিউচারের জন্য সে এখানে ফিউচার ডট ডিলেট সে ভবিষ্যতের জন্য এখানে অপেক্ষা করতেছে। বাংলায় বুঝেন ফিউচার ডট ডিলেট ভবিষ্যৎ ডিলেট মানে কি? বিলম্ব হওয়া বিলম্ব। ফিউচার ডট ডিলেট সে ফিউচারের জন্য এখানে বিলম্ব করতেছে মানে ফিউচারের জন্য সে এখানে অপেক্ষা করতেছে। ডিউরেশন ডিউরেশন মানে কি? ডিউরেশন একটা সময় সময়ের একটা কি বলে এটাকে রেঞ্জ। ডিউরেশন কত সময়? সেকেন্ড 5 সেকেন্ড। ফিউচারের জন্য ভবিষ্যতের জন্য সে এখানে অপেক্ষা করতেছে কত সময়ের জন্য? 5 সেকেন্ডের জন্য। ফিউচার ডট ডিলেট ডিউরেশনটা হবে 5 সেকেন্ড। তারপর এইখানে সে 5 সেকেন্ড দেরি করার পর সে এই মেথডটা কল করবে অ্যানোনিমাস ফাংশন। এটাকে বলে অ্যানোনিমাস মেথড। এই মেথডটা কল করবে। মেথডের ভিতর কি আছে? একটা রাউট আছে। মেথডটা কল করার পর সে দেখবে যখন তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে তুমি ওই রাউটে চলে যাও 5 সেকেন্ড পর সে ওই রাউটে চলে যাবে। আপনাদের কোনটা আগেরটা বলতে যেটা ফিউচার ডট ডিলেট যেটা হোম পেজ এই 3 সেকেন্ড 5 সেকেন্ড তো এই সেকেন্ডটা আপনার নিজের উপর ডিপেন্ড করে। আপনি 3 দিতে পারেন 5 দিতে পারেন আবার 100 দিতে পারেন। এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। আর আমি নেভিগেটর ডট পুশ আপনারা স্ট্যাক বুঝেন? স্ট্যাক বুঝেন? আচ্ছা ভাই স্ট্যাকটা একটু বুঝাই দেন নাইলে হ্যাঁ স্ট্যাকটা দেখাইতে হবে। হ্যাঁ আচ্ছা স্ট্যাকটা তাহলে দেখতেছি দাঁড়ান। স্ট্যাকটা বুঝাইতেছি এতটুকু জাস্ট এটা মনে রাখেন যে একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়ার জন্য আমার এই এই কলাম কোড লিখতে হয়। ওকে একটা পেজ থেকে আরেকটা পেজে যখন আমি যাব যাওয়ার জন্য এই কয়টা লাইন লিখতে হয়। ওকে এখন হচ্ছে হোম পেজটারে কিন্তু নিচ্ছি আমি। হ্যাঁ হোম পেজটা নেন জাস্ট হোম পেজে ক্লাসটার নাম দেন হোম পেজ। ক্লাস নিচ্ছি এই ক্লাসটা কিন্তু স্টেটলেসের মধ্যে যে আমার কল করে দিতে হবে। স্টেটলেস নেন স্টেটলেস হোম পেজ কোথাও কল করা লাগবে না। কল করবেন আপনি এই যে নেভিগেটরে এই যে এইখানে কনটেক্সটের এইখানে। এসটিএল নিয়ে হ্যাঁ আর কোথাও কল করতে হবে না এই ক্লাসটাকে। আমি কিন্তু একটা হ্যাঁ এটা একটা ক্লাস নেওয়া মানে কি একটা পেজ নেওয়া মানে কি একটা স্ক্রিন নেওয়া। এই যে কালো স্ক্রিনটা আছে না কালো স্ক্রিনটা নিলাম আমি। এই স্ক্রিনটা নিয়ে আমি বললাম যে এই স্ক্রিনে স্প্ল্যাশ স্ক্রিনে 5 সেকেন্ড দাঁড়াও। 5 সেকেন্ড দাঁড়ানোর পর তুমি হোম পেজে যাবে। স্যার দেখি স্যার আপনার একটা গান বলতো আমার এখানে কোনো ভুল নাই কিন্তু সে হচ্ছে 5 সেকেন্ড দাঁড়ায় আছে তারপর সে স্ক্রিনটা অন্য স্ক্রিনে চলে গেছে। এটা বোঝার জন্য একটু ডিজাইন করলে ভালো হয় নাকি লোগোটুকু দিয়ে আপনি একটু স্যার বলেন আসবো। হ্যাঁ একটু আসলে ভালো হয় ভাই আপনি এই মেথডটা বুঝছেন? ফিউচার ডট ডিলিট মেথডটার কাজ কি বুঝছেন এখন? বুঝতে পারেন নাই? মেথডে দাঁড়ান হোম পেজ জাস্ট এসটিএল দিয়ে হোম পেজ লেখেন। হোম পেজ লিখে আর কোনো কাজ নাই। এখান থেকে চলে আসেন একটা ক্লাস নেন হোম পেজ লিখেন এখান থেকে চলে আসেন। হ্যাঁ এই মেথডটা আবার বলবো। আচ্ছা হ্যাঁ মেথডটা আবার করতেছি সবাই একটু মনোযোগ সহকারে শুনেন। একটু মনোযোগ সহকারে এই মেথডটার কাজ এবং মেথডটা একটু শুনেন ঠিক আছে? আচ্ছা দেখেন মেথডটা মনে করেন আমার নাই এখন একটু চিন্তা করেন এখানে তুমি পারবো বলতে ফিউচার ফিউচার মানে কি ভবিষ্যৎ। তাহলে আমার ফিউচারের জন্য অপেক্ষা করতে হবে। তাহলে কি লিখবেন?
ফিউচার ডট ডিলেট, ডিলেট দেন। ফিউচার ডট ডিলেট মানে কি, আমি ভবিষ্যতের জন্য অপেক্ষা করতেছি। এই ডিলেটটা কি নেয়, ডিলেটটা নেয় একটা ডিউরেশন। তাহলে ডিলেটটাকে কি দিবেন, একটা ডিউরেশন, ডি ইউ আর এ ডিউরেশন লিখবেন। ডিউরেশনের পর দেখবেন যে কি কি নেয়, দেখেন তো ডিউরেশন ইন্টিজার ডেজ নেয়। আপনি এটাকে পুরো একটা দিন অপেক্ষা করাতে পারেন বা দিন হিসেবে অপেক্ষা করাতে পারেন। আপনি 1 বছরও অপেক্ষা করাতে পারেন এটাকে, অন 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 হওয়ার পর সে 1 বছর পর্যন্ত অপেক্ষা করবে, এরকম হইতে পারে। ডে দিয়ে দিলে ইন আওয়ার, ঘন্টার জন্য অপেক্ষা করাতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা ডাক্তারে বলে হ্যাঁ, রোগী ভালো হইতো না। অপেক্ষা করাইতে পারেন। দেখেন তারপর হচ্ছে ডিউরেশন। ডিউরেশনে কি দিব আমরা, ডিউরেশনে আমরা সেকেন্ড দিব, সেকেন্ড নেয়, তারপর কি নেয়, সেকেন্ড নেয়, তারপর হচ্ছে মিলি সেকেন্ড নেয়, অনেক কিছুই নেয়। আপনি ডেজও দিতে পারেন। দেখেন ডেজ নিচ্ছে, হ্যাঁ মিনিট নিতে পারেন, এই যে মিনিট, মিনিট, মিলি সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, আপনার যা খুশি নিতে পারেন। হ্যাঁ, ডেজ দিয়ে আপনি আগের দিনে একটা রান করে রেখে যাবেন, পরের দিন আসা দেখবেন যে চলে গেছে। সেকেন্ড দেন, সেকেন্ডে দিবেন হচ্ছে 3 সেকেন্ড বা 5 সেকেন্ড যাই দেন। তারপর একটা অ্যানোনিমাস ফাংশন কল করতে হবে, কমা দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন। এটাকে বলা হয় অ্যানোনিমাস ফাংশন, মানে যে ফাংশনের কোনো নাম নেই, অ্যানোনিমাস। একটা অ্যানোনিমাস ফাংশন কল করছি, এইটুকু হচ্ছে একটা অ্যানোনিমাস ফাংশন কল। ডিউরেশন দেওয়ার পর ডিলেটের পর একটা কমা দিয়ে একটা অ্যানোনিমাস ফাংশন কল দিবেন। তারপর এখানে আপনি রাউটটা করবেন, এই যে এই রাউটটা করবেন এখানে। ওকে, এখন বুঝছি। একবার রান দেই, দেখেন চলে আসছে আমরা এখানে। ওই ব্র্যাকেটটা আপনারটা কোথায় গেছে? এই যে ডিউরেশন, ডিউরেশন এটা উপরেরটা লাস্ট ব্র্যাকেট। এইটা দেখেন, এই যে ডিলেট, ডিলেটের ভিতরে এতটুকু লিখবেন, লেখার পর কমা দিবেন। ডিলেটের এই যে এইটা হচ্ছে ডিলেটের, দেখেন কোথায় লিখছি, ডিউরেশন লিখবেন, ডিলেটের ভিতরে ডিউরেশন লিখবেন, ডিউরেশনের ব্র্যাকেট ক্লোজ হওয়ার পর একটা কমা দিয়ে অ্যানোনিমাস ফাংশন, অ্যানোনিমাস মেথড কল করবেন। যে এতটুকু হচ্ছে আপনার একটা অ্যানোনিমাস মেথড, এই যে এতটুকু। আচ্ছা, কার কার এরর আসতেছে এররটা দেখবো, আর এটা বুঝছি কিনা জাস্ট এতটুকু শিওর হব। স্যার এই পরের মানে সেকেন্ডের পরে স্যার ওই যে আবার কি মেথডটাকে কল করলাম কেন? অ্যানোনিমাস, অ্যানোনিমাস মেথড ছাড়া যাইতে পারবেন না। এটা হচ্ছে অ্যানোনিমাস মেথড, অ্যানোনিমাস ফাংশন। এটা দিলে স্যার এররটা খাইছি। অ্যানোনিমাস মেথডটা দিতে হবে। এখন আমরা এররটা দেখি, তারপর এররগুলো সলভ করে আমরা ব্রেকে যাব। ব্রেক টাইম চলে আসছে। এররটা দেখতেছেন সবাইকে, এই যে এই হোম পেজটা নিছিলেন, হোম পেজ না নিলে তো এরর খাবেন। হোম পেজটা তো এখানে দিতে হবে, যে এখানে এই হোম পেজটা ক্রিয়েট করে নেন তাহলে। ওকে, শেষ করেন। বলেন, স্ক্রিনটা কি উপরে নিব নিচে নিব? এখন সবার কি হয়েছে এতটুকু? দাঁড়ান।
তারপরে এইখানে ক্যানোনিমাস আর কাজ ছিল ঠিক আছে না স্যার নিচে পেজটা হোম পেজটা রেড করতে পারতেছি না STL লিখে ক্লাস ক্লিক করে একদম সব STL লিখে এন্টার কন্টেনার কিন্তু কিছু কথা হোম পেজ তো এটা এটাতেই রক নামাই দিলাম চারে ভাই হবে রান হচ্ছে ইনশাআল্লাহ হবে হ্যাঁ অবশ্যই এখানে তো ভাই আমরা লিখলাম বা দেখলাম তারপর তো বাসায় চলে যাবো তাই না এখানে যে বিষয়টা এটা তো মাথায় ক্যারি করার জিনিসটা যদি আপনি চিন্তা করেন যে আমি এটা মাথায় ক্যারি করবো তাহলে এটা বুঝতে হবে হ্যাঁ এই যে মানে ইনিশিয়ালাইজেশনের যে স্টেটটা আসলো এটা কেন আসলো আর আমরা হচ্ছে কোন ফাংশনের জন্য ওই রেডি রোডটা খাইলাম এটা স্যারের কাছ থেকে এখন আপনাদের বিভিন্ন করছি নেভিগেশন পুশে নেভিগেটর ডট পুশ এটা হচ্ছে এক পেজ থেকে অন্য পেজে আপনাকে নিয়ে যাবে আর নেভিগেটর পেজ নেই রোডে
ফিউচার দিলে আচ্ছা ভাই আপনার পরিচিত দাও না দেওয়া আছে তো কনটেক্সট আছে ইয়ার আছে এগুলো না এটা কি না এটা কি এটা বাইরে থেকে পারে আপনি এটা কি বুঝছেন শিওর না বুঝছেন আপনি শিওর বুঝছেন চালাই দিই কেমন আমি এরকম গেলাম না কেন বলতো
কোনো প্রবলেম আছে? এখানে কেন শেষ করতে হবে বা সুপারফিশিয়াল স্টেটটা কেন বাকি থাকবে এই বিষয়টা বুঝিনি, এটা এখন বুঝলাম। রান করা যায় না? আপনাকেও দেখবেন এখানে JS আপনার কি সেম প্রবলেম ছিল না ভাই দিবেন না অলরেডি গ্রুপে দেওয়া আছে, ইউটিউবে দেওয়া আছে। এদিকে ছিল কারোর প্রবলেম যদি বুঝতে পারেন আপনাকে বলতেন কোনো নাই তো এখানে কেন আমার এই যে can't be assigned এর নিচে নামবেন না যা কাজ করবেন এর নিচে নামবেন না স্যার আপনার স্যার হাইড্রয়েড সেল ক্লাস 6 এর ক্লাসের নাম দেন নাই প্রতিরোধ দিবে তারপর আছে সাইড আপনি এটা কাজ করেন আপনি পাশে ছিল ভালো আছে তো জরুরি করতে সুন্দর স্যার আরেকটা
বেশি আপনার কোনটা কার এটা প্রথমে তো নেভিগেট লেখা পুষে ক্লিক করে দেখা এই যে এখানে এটা আরো বলবো এটা সহজে বলতে হয় এটা বড় একটা না এটা বড় কিছু দেখেন এগুলো কিছু দেখেন নেভিগেট এখানে দিয়ে দেখেন একটার পর কিন্তু একটা প্রসিডিউর আছে প্রসিডিউরের পর প্রশ্ন আছে এই জন্য আপনার হোম পেজের জন্য এমপেজ কল করার জন্য এটা আপনার যে ম্যাটেরিয়াল রাউটটার জন্য দেখেন কি করবেন ম্যাটেরিয়াল রাউট করতে হবে আর পোস্টটা হচ্ছে এত বড় রাউট এটা লাগবে না সুন্দর একটা দেখে দেখা যাবে আপনার এই লাইনটা বাংলা কাজ এই একটা টুকরো হোমের পেজে আমি আবার যদি ইনপুটে কালার লেখা আপনাদের প্রবলেম আছে ওকে গুড প্রবলেম না থাকা ভালো হইছে এত বেশি আমরা ফাংশন লিখলাম এটা সিরিয়াল থেকে এটা বলতে হয় রিনিউয়াল ফাংশন সিগন্যাল নরমাল মেথডে আপনি যোগ করে মেইন কোড করে আপনার তো রান হইছে নাকি রান তো স্যার আপনি হবে ওনারে না স্পেশাল কেয়ার দিতে হবে না হয় তো স্যার আপনাদের চালাই হবে আপনাদের স্টুডেন্ট দিলাম তার একটা স্পেশাল কেয়ার দিতে হবে উনি একদম বেস থেকে আমার আপনি ক্লাসে পড়ে আসবেন আপনি ওনার কাছ থেকে স্পেশাল কাজ নিন এটা থেকে গ্রুপের ফেসবুকে রেঞ্জ করে অ্যানোনিমাস ফাংশনটা কি অ্যানোনিমাস ফাংশন এটা কি কোনো সিগনেচার আছে কিন্তু এটা একটা ম্যাথড আপনি নাম দিয়ে বলতে পারেন ফিউচার ডিলেট বা এটা হচ্ছে এই ডিলেট কাজটা করবে এটা একটু ফালাই দেবো পুরোটা সিআরএম থেকে একটা একটু ব্রেকডাউন হয় না 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 ঘুমটা লাগে না
তোমরা মানে শুয়ে দাও ভবিষ্যতের জন্য অপেক্ষা করো। Duration মনে আছে কিন্তু তোমরা যাইতাম না রাত্রে রোটি জমা করতে এটা কি আগে কল করবো? আগে কল করবো? এই যে এতটুকু দেওয়ার পরে কল করে দিয়ে আপনি এখানে এখন এই ঠান্ডা এখন আপনি এখানে যা করবেন মধ্যে হচ্ছে এখন আমরা ওটা করতে চলে গেছি। এবং যা করবেন এখানে 2 সেকেন্ড করতে তাই ট্রেনিং দিতে পারেন, নেভিগেট করতে পারেন, যা করবেন। জান না পেজ লোড করেন। এই ডাউট হচ্ছে এইটা। আরে আমার শুনে নাই আমি এই সাইডে বুঝছেন বিষয়টা সবাই? কোন হিরো? সব ঠিক আছে? আজকে ক্লাস কি বোঝা গেছে? হ্যাঁ? কিছু বোঝা গেছে, ফুল বোঝা যায় নাই? বোঝা যাচ্ছে এখন? আপনারা যদি প্র্যাকটিস করতেন তাহলে আপনাদের কাছে এটা একদম পানির মতো লাগতো, একদম সহজ লাগতো। আচ্ছা আমরা একটু কথা কম বলি, সাউন্ড কম করি। হ্যাঁ 4:30 বেজে গেছে, 2.5 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা তাহলে ব্রেকে যাই আমরা। আর ক্লাসটা যদি বুঝি তাহলে হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন ক্রিয়েট করলাম, এটা আমরা কমপ্লিট করবো, তারপর একটা ক্যালকুলেটর ক্রিয়েট করবো তারপর, ঠিক আছে? ওকে, আপনারা ব্রেক নেন। হ্যাঁ মনোযোগ থাকতে হবে, মনোযোগ যত হবেন তত ভালো করবেন। একবার টুইস্ট পাইলে এটা অনেক মজার জিনিস, আপনি যদি একবার মজা পেয়ে যান করতে করতে